এই জীবনে কত মানুষকে হারাইলাম, আমাদের তো বয়স কম, তারপরও আমারই বয়সে কত মানুষকে হারাইছি, কত মানুষকে দেখছি। গতকালকে আমার ভিডিওর যে টপিকটি ছিল, আমি যে টপিকটি নিয়ে ভিডিও বানাইছিলাম সেটি ছিল মানে মৃত্যুর ভাবনা নিয়ে। আমাদের কখন মৃত্যু এসে যায় কারো জানা নেই, বা মৃত্যু কখন চলে আসবে আমাদের কোনো আগাম বার্তা দিয়ে আসবে না, এরকম একটা টপিক ছিল। তো ভিডিওটা রাত্রে আমি প্রায় 8:30টার পরে 8:45 দিক ধরব ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করি। তো ভিডিওটা আপলোড করার পরও যখন আমি ফেসবুকে ঢোকার পর একটাই মানে নিউজ দেখলাম। নিউজটা দেখে এত একটা খারাপ লাগলো মনের মধ্যে, এত একটা মানে কষ্ট লাগলো। নিউজটা ছিল আমাদের বাড়ির পাশের বাড়ির মানে একটা লোক, আমাদের সমবয়সী, অল্প বয়সে একবার দাঁড়িয়ে মরছে, এখনও উঠে নাই বলা কইরা। লোকটা অনেক সহজ সরল ছিল, অনেক ভালো মানুষ ছিল আমাদের জানা মধ্যে, মানে কারোর সাথে কোনো ঝামেলা নাই, কোনো ঝগড়াঝাটি নাই, এত ভালো মানুষ ছিল। তো নিউজটা দেখার পর মানে হতভম্ব হয়ে গেছি। দেখলাম এই ছেলেটা, তার নাম ছিল রাসেল মিয়া, আমাদের সম্পর্কে ভাই লাগে। দেখলাম কারেন্টের কাজ করতে গেছিল, কারেন্টের শর্ট খেয়ে নাকি মানে মারা গেছে। এত খারাপ লাগলো যা মানে বাসা দিয়ে বোঝাইতে পারতেছি না। তখন নিউজটা দেখার পরে তো হতভম্ব হয়ে গেছি, ভাবলাম কি রে, আমি মাত্র মৃত্যুর ভাবনা নিয়ে মৃত্যু সম্পর্কে একটা ভিডিও বানিয়ে আপলোড করলাম, কিন্তু এই ভিডিওটা আপলোড করার পরই সংবাদটা দেখবো ভাবতেও পারছি না। মানে কীরকম যে লাগছে তখন আমার মধ্যে, মনের মধ্যে মানে বুঝাইতে পারতেছি না। লোকটা অনেক ভালো ছিল, অনেক নম্র ভদ্র ছিল আমাদের জানা মতে। তো আসলে আমাদের জীবনটা এরকমই, কখন মৃত্যু এসে যায়, কখন কারো চলে যেতে হয় কেউ জানা নেই। আমরা মনে করি আমাদের বয়স কম, মাত্র বড় হইতেছি, বয়স বাড়তেছে, কোনো বিয়ে শাদী করি নাই, মানে এখনও দানে মুখ ফাঁকে নাই, কত স্বপ্ন, কত আশা, কত কিছু নিয়ে ভাবতেছি। অথচ মৃত্যু কখন এসে যায়, কখন চলে আসবে আমাদের কোনো ধারণা নেই। আসলে মৃত্যু কখনো কাউকে বলে আসবে না, যখন সঠিক টাইম হয়ে যাবে তখনই মৃত্যু চলে আসবে। আর আমরা একটা কথা বলি, অকাল মৃত্যু, মানে হঠাৎ করে মারা গেছে। আসলে কথা এটা না, এটা অবান্তর, মানে অবাস্তব কথা। মৃত্যু আমাদের যখনই লেখা আছে, যখনই আল্লাহ তাআলা আমাদের মৃত্যু নির্ধারণ করে রাখছে, তখনই আমাদের চলে যেতে হবে। যে কোনো উসিলা হোক, গাড়ি অ্যাক্সিডেন্টে হোক, কারেন্টে শর্ট খেয়ে হোক, পানিতে ডুবে হোক, যে কোনো একটা উসিলায় আমাদের চলে যেতে হবে। যখন মৃত্যুরা চলে আসবে তখন এই দৃশ্য দিক হবে না, এক সেকেন্ড এই দৃশ্য দিক হবে না। আমি কালকের ভিডিওতে একটা আয়াত করছিলাম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মানে যখন পূর্ণাঙ্গ সময়টা হয়ে যাবে তখন এক সেকেন্ড এদিক সেদিক হবে না, আমাদের সঠিক সময়ে চলে যাইতে হবে। দেখেন আমরা ঠিকই মারা যায়, চলে যায়, কিন্তু মানে কেউ দোষে না। আজরাইল যে আমাদেরকে নিয়ে গেছে আল্লাহ তাআলার হুকুমে, কেউ আজরাইলকে দোষে না। মানে যে বিষয়ে মারা গেছে, যে উসিলায় মারা গেছে, ওইটাকে সবাই দোষে। আসলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গেছে, এই কারণে মানুষে বলে অকাল মৃত্যু, মানে হঠাৎ মারা গেছে। এটা অবান্তর কথা, অবাস্তব কথা। যাই হোক, কী আর বলবো, কিছু বলার নাই। আসলে অনেক কষ্ট হয়, অনেক দুঃখ লাগে। এই জীবনে কত মানুষকে হারাইলাম, আমাদের তো বয়স কম, তারপরও আমারই বয়সে কত মানুষকে হারাইছি, কত মানুষকে দেখছি, কত সুস্থ সবল ছিল মানুষগুলা, কত ভালো মানুষ ছিল। হঠাৎ করে তারা অসুস্থ হয়েছে, শেষ মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। তো আল্লাহ তাআলা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, এবং যে কালকে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়ে তার কবরটাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। সবাই দোয়া করবেন।